সব মিলে টাকা আসছে 1,80,000 টাকা। এই টাকাটা নিয়ে জুয়া খেলছে উনি এই জায়গায়। মানুষ যে আসলে এরকম কিছু করতে পারে এটা ভাবতেই আমার গা শিরে উঠতেছে। কখনো ভাবতেই পারিনি যে আমার সাথেও এমন একটা ঘটনা ঘটবে। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন সেই তৌহিদুল ইসলাম ভাই, নব মুসলিম ভাই, যেনাকে নিয়ে আমি কয়টা দিন আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। দেশ বিদেশ থেকে প্রায় 1,40,00,000 মানুষ কিন্তু সেই ভিডিওটা রিচ করেছে এবং আলহামদুলিল্লাহ তার জন্য যথেষ্ট অনুদান এসেছে। আমার কাছে এই টাকাগুলো আছে। আমার লাইফে মনে হয় এরকম ফার্স্ট টাইম কোনো একটা ভিডিও করতে যাচ্ছে। আমার নব মুসলিম ভাইয়ের পাশে দাঁড়াতে পেরেছি, এটা ভেবে যেমন খুব ভালো লাগতেছে, পাশাপাশি মানুষ যে আসলে এরকম কিছু করতে পারে এটা ভাবতেই আমার গা শিরে উঠতেছে। আমি জানি না আজকের কথাগুলো আপনাদের কিভাবে বুঝাইলে, কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন। আমি ভাইকে নিয়ে যখন একটা ভিডিও করেছিলাম রোজার দিন, বিশ্বাস করেন ভাই, আমি বগুড়া থেকে আসতেছিলাম, মানে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, তারপরেও আমি যাওয়ার পথে আমি ভাইকে নিয়ে ভিডিওটা করে গেছিলাম। কিছু কিছু কথা আসলে বলে গিয়ে বোঝানো যায় না। আমি যখন ভাইকে নিয়ে ভিডিওটা করলাম, ভিডিওটা যখন আপলোড দিলাম, ভাইয়ের সাথে আমার যোগাযোগ যে ভাই আপনার কাছে যত টাকা আসে এখান থেকে যদি 1 কোটি টাকা আসে, 1 কোটি টাকাই আপনি, এখানে আমার কোনো কিছু নাই, আপনি জাস্ট খেলো আমার একটু জানেন, আমি পরবর্তী যা বলবো যে ভাই এই টাকাটা আসছে নব মুসলিম ভাইয়ের জন্য। তো ওনাকে আমি যতবারই ফোন দিছি উনি বলছে ভাই সব কিছু মিলা উনি আমাকে হিসাব দিছে যে 65,000 টাকা আসছে। আমি যখন ওনার বাড়িতে আসলাম আমার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছিল যে আমার যেখানে ভিডিও 1-1.5 মিলিয়ন 2 মিলিয়ন রিচ হইলে পারে, যেখানে 20, 30, 50 এরকম হয়ে যায়, সেখানে 14 মিলিয়ন, মানে ভাবা যায় 1,40,00,000 মানুষ দেখছে। আর নব মুসলিম ভাইদের প্রতি আলাদা একটা সিম পেতে কাজ করে মানুষের। তো আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল যে এই 14 মিলিয়নে মাত্র এই 65,000 টাকা আসলো। আমি যখন ওনার বাসায় আসি, আসার পরে ওনার ফোনগুলো যখন আমি ঘাঁটি, উনি শুধুমাত্র বিকাশে লেনদেন করছে 1,17,000 টাকা এখন পর্যন্ত। মানে আমার 20,000 টাকা ইনকাম করতে সারা মাসের ঘাম ছুটে যায়, আর উনি বসে 1,17,000 এই কয়েকদিনের মধ্যে খালি লেনদেন করছে নগদে। টোটালি হিসাব বরমভাবে হিসাব হয় নাই, 60-65 মতো লেনদেন হয়ে গেছে। অলমোস্ট প্রায় 1,80,000 বা 90 এরকম লেনদেন হয়ে গেছে। আর উনি আমার কাছে হিসাব দিল উনি মাত্র 65,000 টাকা পাইছে। আচ্ছা, উনি আমার কাছে এই বিষয়টা ছাপাইছে, এটা ডাজেন্ট মিটার। উনি আমার কাছে এই বিষয়টা ছাপাইছে, টাকা 1,00,000 ধরেন 80,000 ধরলাম, আমার কাছে ছাপাইছে, এই বিষয়টা ডাজেন্ট মিটার। উনি একটা ঘরের ফ্রিজ কিনছে, এই জমি নিয়ে কি একটা ঝামেলা ছিল, এটা নিয়ে 20,000 টাকা দিয়ে এগুলো কাজ করছে। তারপরে পরিবারের জন্য বাজার সদাই করছে 11,000 টাকার। আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা নাই। সমস্যার কোন জায়গায় জানেন? এই টাকাটা নিয়ে যখন উনি 35,000 টাকার জুয়া খেলছে উনি এই জায়গায়। জানি আমাকে অনেকেই গালমন্দ বকাবাজি বা অনেক কিছু করবেন, কিন্তু উনি যাতে আর অন্য কোনো মানুষের সাথে এমন প্রতারণা করতে না পারে সেজন্য এই ভিডিওটা করা। আমি তো ঠকছি ভাই। বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আছে যারা গায়ের রক্ত পানি করে ইনকাম করে, সেই টাকা দিয়ে উনি জুয়া খেলছে। চিন্তা করা যায়। আমি শুনছি উনি আশেপাশে দূর দূরান্তে মসজিদগুলোতে যায়, যা নব মুসলিমের কথা বলে টাকা উঠায়। এটা কি সত্যি বলতেছি আমি? অনেক জায়গাতে আপনি গেছেন, আমি ভাইয়ের থেকে জিজ্ঞেস করি, গেছেন? ভাই এটা তো শুধু আমি না, যারা না মুসলিম আছে তারা। আপনি গেছেন কিনা এটা বলেন। জি আমি গেছি। ভাই গেছে, মানে ক্রিয়েটরদের কাছেও গেছে এবং আশেপাশে বা দূর দূরান্তে মসজিদগুলোতে গেছে। মুখটা চিনে রাখেন। আমি চাই সে ভালো থাকুক, সমস্যা নাই তো, সে ভালো থাকুক, কিন্তু কিছু একটা করে খাক। আমার বিশ্বাস যে উনি যে ফুসফুসে ইনফেকশন কথা বলছে, আমি জানি না আসলে কতটুকু ওটার মধ্যে সত্যতা আছে। হয়েছে সবাই আমাকে মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। এখন আপনারা ভাই আমাকে একটা যে কোনো একটা কর্মস্থল ধরায় দিক, আমি আমার আর কখনো এরকম ভুল হবে না। আমি আবারও বলি, সব মিলে টাকা আসছে 1,80,000 টাকা। উনি 50,000 বাদে সবকিছু খরচ করে ফেলছে। জুয়া ক্যাসিনো খেলে, ফ্রিজ কিনছে, তারপরে জায়গা জমির একটু ঝামেলা ছিল, এগুলো করছে, বাজার করছে। উনি আমার এখন আছে 50,000 টাকা। এই 50,000-এর মধ্যে 10,000 টাকা ওনাকে দিয়ে গেছি মাছের ব্যবসা করার জন্য। ওনার নগদ আরও 5,000 আছে, মানে বিকাশ আছে 1,000, মানে 16,000 টাকা ওনাকে দিয়ে গেলাম। বাকি 40,000 টাকা আমার কাছে আছে। আপনারা
আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই টাকাটাতে কি হবে। এই টাকাটা যদি আপনারা বলেন যে যারা পাঠাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের কাছে ব্যাগ দিতে পারি। যদি সবাই বলেন যে এই টাকাটা ওনাকেই দিয়ে দেওয়া হোক, তাহলে ওনাকেই দিয়ে দেওয়া হবে। যদি বলেন যে এই টাকাটা দিয়ে অন্য কোনো মানবিক কাজ করা হোক, তাহলে অন্য কোনো মানবিক কাজ করা হবে। আপনাদের কমেন্টের উপর চোখ রাখতেছি, আপনারা যেটা ভালো মনে করেন। আমি ভালো করেই জানি এই ভিডিওটা দেখার পর আমার রেপুটেশন নষ্ট হবে, আমার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলবে, নানাভাবে মানুষ আমাকে গালমন্দ করবে। আমি চাইলে এটা গোপন রাখতে পারতাম, মানুষ আমার দিকে আঙ্গুল তুলতে পারতো না। কিন্তু আমি চাই না উনি আরো কারোর সাথে প্রতারণা করুক, ধর্মকে পুঁজি করে মানুষের সরলতার সুযোগ নিক। যদি পারেন আমায় ক্ষমা করবেন, নতুবা আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব।